আমাদের এই একটা জায়গাতে অনেকের একটা ভুল ধারণা আছে যে আমরা অনেকেই দেখা যায় যে বিনা কারণে মসজিদে না আসে বাসায় কোনো ওয়াক্তের নামাজ আদায় করে নেই। বিনা কারণে মসজিদে না এসে বাসায় কোনো ফরজ নামাজ আদায় করা এটি কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ, বিনা কারণে। যেমন ধরেন আমি একটু দূর থেকে আসলাম, অফিস থেকে আসলাম, টায়ার্ড হয়ে গেলাম, এরপরে আমি বাসায় নামাজটা আদায় করে নিলাম। বাসায় নামাজ আদায় করার দ্বারা জামাত তরক হয়। জামাতে যে আমরা নামাজ পড়ি মসজিদে, এই জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে কি হয়? এটা কবিরা গুনাহ হয়ে যায়। এজন্য একটু টায়ার্ড যদি লাগেও একটু কষ্ট করে হলেও মসজিদে আসতে হবে। কেউ মনে করেন যে মসজিদে আদায় করা বাসায় আদায় করা মনে হয় একই, নামাজ তো আদায় করলামই। না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের যে ইমাম, তিনি বলেছেন যে কোনো পুরুষ যদি জামাতে নামাজ আদায় না করে ঘরে কিংবা অন্য কোথাও একা একা নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হবে না। ব্যাস, একেবারে ওনার ফতোয়া এটা। কিন্তু আমরা যে হানাফি মাযহাব যেটা অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজ হয়ে যাবে কিন্তু ওয়াজিব তরক হবে, আর ওয়াজিব তরক হওয়ার কারণে কবিরা গুনাহ হয়। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করো, যারা নামাজ আদায় করে, মানে মসজিদে যারা নামাজ আদায় করে তাদের সাথে জামাতে নামাজ আদায় করার কথা বলেছেন। এজন্য বিনা কারণে ইনশাআল্লাহ আমরা কি ঘরে পড়বো না তো? কি বলেন? এই একটা অভ্যাস তৈরি হয়ে গেছে এই গত করোনা থেকে। অনেকের দেখলাম যে নাম বলবো না, অনেকেই ঘরে একা একা নামাজ পড়ে, তো বলে যে হুজুর নামাজ ঘরে পড়লেও তো হয়তো, কিন্তু কবিরা গুনাহ হয়। এজন্য একটু টায়ার্ড যদি লাগেও, আমি আমার নানাজানকে দেখেছিলাম। আমার নানাজান খুব আমল করতেন, খুব আবেদ লোক ছিলেন। উনি যত ক্লান্তই থাকুক না কেন কখনোই ঘরে পড়তেন না। আমাদের বাসায় যেতেন, আমাদের নানা বাসা থেকে আমাদের বাসায় যখন যেতেন তো হাঁটতেন বেশি, গাড়িতে খুব কম উঠতেন। এজন্য উনি সুস্থ ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। তো বাসায় যেতেন, ঘেমে যেতেন একেবারে। তা আম্মা ফ্যান ছেড়ে দিয়ে একটু পানি টানি দিত, বলতেন যে একটু বসেন, একটু খান। তো বলতো যে মসজিদে গিয়ে একটু জিরাই, ঘরে জিরাবো না। মানে এখানে একটু জিরাইলে কী হবে? একটু অলসতা আসবে, একটু পানি খেলে, কিছু খাবার খেলে একটু শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব আসবে, মসজিদে যেতে আমার দেরি হয়ে যাবে। একেবারে ঘেমে যেতেন, দেখতাম যে ঘেমে একদম ঘাম পড়তেছে বেয়ে বেয়ে, কিন্তু তারপরেও ঘরে থাকতেন না। বলতেন যে এখানে বসলেই অলসতা কাজ করবে। আমি মসজিদে যাই, ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, মাথার উপর ফ্যান ঘুরলে তো আমার এমনিই রেস্ট হয়ে গেল, ফ্যানের বাতাস তো এমনিই খাওয়া হয়ে যায়। মানে আমলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হোক এমন কোনো বিষয়কে তারা গ্রহণ করতেন না। এজন্য এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা জামাতে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন, এমনিভাবে যাকাত আদায় করার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন।